গোল্ডেন ডে ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। আজকে আমরা চলে এলাম সপ্তম শ্রেণীর নতুন একটা ক্লাস নিয়ে। আর নতুন ক্লাসে আমরা কোষে দেখি 1.4 পেজ নাম্বার 17 কন্টিনিউ রাখবো। আগের অঙ্কগুলোর কথা যদি বলো, এই অধ্যায়ের আগের অঙ্কগুলো আমরা অলরেডি সমাধান করেছি। যারা দেখতে চাও তাদের বলবো, এই ভিডিওর ডেসক্রিপশানে তোমরা কিন্তু প্লেলিস্টের লিঙ্ক পাচ্ছ, সেখান থেকে দেখে নিতে পারো। তো চলো এখন আমরা দেখে নেব 9 দাগের অঙ্ক কী রয়েছে। বারুইপুরের এক পেয়ারা বাগানে 1764টি পেয়ারা গাছ লাগানো হয়েছে। যতগুলো সারিতে পেয়ারা গাছ লাগানো হয়েছে, প্রতি সারিতে ততগুলি পেয়ারা গাছ আছে। হিসেব করে দেখি প্রতি সারিতে কতগুলি পেয়ারা গাছ আছে। তো দেখো, ব্যাপারটা হলো যতগুলো সারি, ধরো আমরা যদি 5টা সারি করি, 3, 4, 5, তাহলে প্রত্যেক সারিতে 5টা পেয়ারা গাছ, 2, 3, 4, 5, এইভাবে কিন্তু করা হয়েছে। তাহলে যতগুলো সারি, প্রত্যেক সারিতে ততগুলো পেয়ারা গাছ। তাহলে প্রত্যেক সারিতে কত পেয়ারা গাছ সেইটা জানতে গেলে কিন্তু তোমাকে এই 1764-র বর্গমূল করে ফেলতে হবে। তাহলে 1764-র বর্গমূল আমরা করে ফেলবো। তাহলে 1764-র বর্গমূল যদি আমরা করি, ভাগ প্রক্রিয়ায় কীভাবে বর্গমূল করতে হয়, শেষ থেকে দুটো করে জোড় আমরা নেব, আর আমরা নামটা পড়ব 4 4 16, 5 5 25, এইভাবে 5 5 25 তো বেশি হয়ে যাবে, তার জন্য আমরা এটাকে নেব 4 4 16। এখানে বিয়োগ করলে 1, এবার পরের জোড়টা নামবে 64, 4-এর ডবল বসিয়ে নেব। 4-এর ডবল মানে 4কে 2 দিয়ে গুণ করে বসিয়ে নেব 8। এবার 8-এর পিঠে কি বসানো যায় দেখতে হবে। 8-এর পিঠে যদি তুমি 2 বসাও আর 2 দিয়ে যদি গুণ করো, 2 দুগুণে 4, 8 দুগুণে 16, মিলে যাবে 2, 164। তাহলে 2 এখানেও আসবে। অতএব আমরা বলতে পারি 1764 এর বর্গমূল করলে তুমি কি পাবে, 1764 এর বর্গমূল করলে পাবে 42। তাহলে আমাদের যে প্রশ্ন করা হয়েছে, প্রতি সারিতে কতগুলি পেয়ারা গাছ আছে, আমরা বলবো অতএব প্রতি সারিতে পেয়ারা গাছের সংখ্যা 42। প্রতি সারিতে পেয়ারা গাছ কটি রয়েছে, প্রতি সারিতে পেয়ারা গাছ কটি, সমান 42টি। তো আশা করব তোমরা অঙ্কটা বুঝতে পারলে। তো এই পেজেরই প্রতি সারিতে পেয়ারা গাছ 42টি অঙ্কটি আশা করি তোমরা বুঝতে পারলে। এই পেজেরই আমরা পরের অঙ্ক অর্থাৎ 10-এর দাগের অঙ্কটা এখন কিন্তু দেখে নেব। 10-এর দাগের অঙ্কে কি বলা হয়েছে, হোমিওপ্যাথি ওষুধ রাখার বাক্সে 1225টি সিসি রাখার ঘর আছে। কত ঘরগুলি এমনভাবে সাজানো আছে, যতগুলো সারি আছে প্রতি সারিতে ততগুলি ঘর আছে। হিসেব করে দেখি বাক্সে কতগুলি সারি আছে। তাহলে একটা বাক্স, তার মধ্যে যতগুলো ঘর ততগুলো সারি, যত ঘরগুলো এমনভাবে সাজানো আছে, যতগুলো সারি প্রত্যেক সারিতে ঠিক ততগুলো ঘর। তাহলে কতগুলি, আমরা হিসেব করে দেখব বাক্সে কতগুলো সারি আছে, সারির সংখ্যাটা আমাকে হিসেব করতে হবে। ঠিক একইভাবে এই 1225-এর বর্গমূল করতে হবে আমাকে। 1225-এর বর্গমূল করলে আমরা আনসার পাবো, আর এই 1225-এর বর্গমূল আমরা করে নেব। তো কিভাবে 1225-এর বর্গমূল করব, তোমরা জানো শেষ থেকে দুটো করে আমরা জোড় নেব। আর জোড় নিলে আমরা প্রথম জোড়ে পাবো 12, শেষ জোড়ে পাবো 25, বা প্রথম শেষ থেকে যেহেতু জোড় নিচ্ছে এটাকেও প্রথম জোড় বলতে পারি 25, আর শেষ জোড়ে পাবো 12। এবার আমরা নামতা পড়বো 3 3 9, 4 4 16, 4 4 16 তো বেশি হয়ে যাচ্ছে, তাই 3 3 9। এখানে বিয়োগ করে নিলে 3, আর পরের জোড়টা নামবে 25। এবার 3-এর ডবল, 3-এর ডবল কত, 3-এর ডবল তো তোমরা জানো 6। এবার এই 6-এর পিঠে যদি আমি 5 বসিয়ে নিই, তাহলে এবার যদি গুণ করি, 5 5 25, আর 5 6 30, 30 আর 2 32। অর্থাৎ আমি যদি 5 বসিয়ে নিই এবং 5 দিয়ে গুণ করি, এটা কিন্তু মিলে যায়, তাই এখানে 5। অতএব আমরা বলবো, আমরা এই 1225 এর বর্গমূল করলে হচ্ছে 35। তার মানে ওষুধের বাক্সে কতগুলো সারি আছে, অতএব বাক্সটিতে সারির সংখ্যা কত, বাক্সটিতে সারির সংখ্যা 35। সারির সংখ্যা সমান 35। তো আশা করব তোমরা অঙ্কটা স্পষ্ট করে বুঝতে পেরেছো। পরের পর্বে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন অঙ্ক নিয়ে। তোমরা দেখতে থাকো আমাদের গোল্ডেন ডে ইউটিউব চ্যানেল। ধন্যবাদ জানিয়ে আজকের পর্ব শেষ করলাম।